পুজোর সময় এই ধরনের ক্ষতি এবং পুরোটা জ্বলে গেছে। দমকল বাহিনী ছিল না, এই সমস্ত বিষয় আছে, এগুলো নিয়ে আমি পরে বলবো। কেননা 1.5 ঘন্টা পর গাড়ি এসছে। हमारा सीओ साहब ने बोला है बाकी कभी सभी काम को छोड़ दो, तुरंत उसी जगह पहुंचो। छखाना दुकान आগুন লেগেছে দিনের বেলা বলে বাঁচা গেল, নাহলে 100 দোকান আগুন লাগে। এবং পাকা ঘর থাকলে পরে আজকে কিন্তু এই ভয়াবহ আগুনের এবং এই দমকলের গাফিলতিতে আজকে আগুনটা বড় আকার নিল। ওই অভিযোগটা সবসময় থাকে, কারণ দমকল তো আকাশপথে আসবে না। বিএসএফ, আর্মি এবং সিআরপিএফ কেও আমি বলেছিলাম, ওরাও আসছে। পুজোর আগে সব শেষ হয়ে গেল। ভেবেছিলেন পুজোয় ব্যবসা করে পরিবারের জন্য কিছু কিনবেন, কিন্তু এক লহমায় সব কেড়ে নিল ভয়াবহ আগুন। পুজোর আগে শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন বহু ব্যবসায়ীর সর্বস্ব কার্যত কেড়ে নিল। এদিন সকাল 10টা নাগাদ বিধান মার্কেটে আগুন লাগে। সেই আগুনে একের পর এক দোকান পুড়ে গিয়েছে। প্রায় 10টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এছাড়াও আরও 12 থেকে 14টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল 9:45 নাগাদ বিধান মার্কেটে আগুন লাগে। ব্যবসায়ীদের অভিযোগ, দমকলে খবর দেওয়া হয়, দমকল অনেকক্ষণ দেরিতে পৌঁছয়। প্রথমে 2টি ছোট ইঞ্জিন সেখানে দেখা যায়, কিন্তু একটিতে সমস্যা ছিল। পরে দমকলের বড় ইঞ্জিন গেলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। অদক্ষতার অভাবে আজকে মার্কেটে কিন্তু আগুনটা স্প্রেড করতে অনেক বড় আকার নিল। না পর্যন্ত 20-22টা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভয়াবহ ক্ষতি হয়েছে, ভয়াবহ। এবং আগুন এখনো জ্বলছে, 6টা ইঞ্জিন কাজ করছে, তার মধ্যে 5টার জল নেই এবং একটা ইঞ্জিনের জল দিয়ে কাজ হচ্ছে। আমরা কর্পোরেশন থেকে জেসিবি চেয়েছি এই ঘরের টিনগুলোকে খুলে ফেলার জন্য। জেসিবি এসে গেছে, আশা করছি আগুন আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রচুর ক্ষতি এবং 22টা দোকান তো ডাইরেক্ট ক্ষতি, ইনডাইরেক্ট আরও প্রচুর দোকান ক্ষতি হয়েছে জলের জন্য। সেই কারণে আমরা বিধান মার্কেটের বারবার সলিউশন চাইছি। আমরা বহু আন্দোলন বিগত বহু বছর ধরে করে যাচ্ছি, আপনারা সেগুলো সংবাদ পরিবেশন করেছেন এবং আমরা আজকের ঘটনার পর সরকারের কাছে আবার দাবি করছি যে বিধান মার্কেটের দ্রুততার সাথে আপনারা সমস্যার সমাধান সদিচ্ছা নিয়ে করুন। দমকলের একটা সিঁড়ি মই নামাতে যেখানে 20 মিনিট লাগে, তাহলে আপনি বলুন গাফিলতি বলবো না তো এটা কি বলবো? দমকলকে 9:45 নাগাদ খবর দেওয়া হয়েছিল, তারা প্রায় 20-25 মিনিট লাগে। আমার মনে হয় না এই সকালবেলা সমস্ত দোকান বন্ধ থাকে, বাজারঘাট রাস্তাঘাট সব খালি থাকে, সেখানে তাদের খুব বেশি 10 মিনিট লাগার কথা। তারা আধ ঘন্টা পরে এই দমকল নিয়ে এসে পৌঁছায়। তাও প্রাথমিকভাবে 2টো ইঞ্জিন আসে, কিন্তু আগুনের ভয়াবহতা প্রচুর ছিল। কিন্তু তাদের ট্রেনিংয়ের অভাব, আমার যেটা বলবো ট্রেনিংয়ের অভাব, মই নামাতে তাদের 20 মিনিট লেগে যায়। আগুন কিন্তু তখন ছোট ছিল এবং এই দমকলের গাফিলতিতে আজকে আগুনটা বড় আকার নিল। এদিকে আগুনের খবর পেয়ে বিধান মার্কেটের ব্যবসায়ীরা সেখানে পৌঁছান। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও বিধায়ক শঙ্কর ঘোষ সেখানে যান। এদিন বিধায়ক বিএসএফ এর সঙ্গে কথা বলে একটি ইঞ্জিন পাঠাতে বলেন। প্রায় 7-8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি গজলডোবায় ছিলাম, কালকে দুঃখজনক 4 জনের মৃত্যু হয়েছে। সেখানে উনি তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন, প্রশাসনিক কর্তাদের নিয়ে ওখানে ছিলাম। ওখান থেকে স্টেট এখানে এসেছি। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে, আমাদের পুর নিগমে পেল অর্ডারগুলোকে আমরা লাগিয়েছি। আমার ধারণা আর আধা ঘন্টার মধ্যে এই আগুন মোটামুটি পুরো নিয়ন্ত্রণে এটা আসবে। বেশ কিছু দোকানদারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে পুজোর সময় প্রচুর তাদের স্টক থাকে, প্রচুর তাদের ইনভেস্টমেন্ট থাকে। আমরা খুবই দুঃখিত তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। না 2টো ইঞ্জিন লাগিয়েছে, ওরা ব্যবহার করেছে। ব্যবহার করার পর তো জল শেষ হবে, তখন পানি ট্যাঙ্কের যে সামনে সেখান থেকে আবার জল আনতে গেছে, আমি যতটুকুন জানি। খবরটা ওদের কাছে পৌঁছয়। এসএফ রোড থেকে গাড়ি মুভ করতেও তো অ্যাটলিস্ট 15-20 মিনিট টাইম লাগে। সেই সময়টা লেগেছে। গজলডোবা থেকে ফেরার পথেও 2-3টে গাড়ি নিয়ে আমি নিজেও মুভ করলাম।
এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করার সময় না। এটা দুটো ইঞ্জিন শহরের মাঝে কোন জায়গায় রাখা যায় এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া করব ডেফিনেটলি। এটা খুবই দুঃখজনক, হঠাৎ করে হয়েছে এই আগুন। বর্ষা বৃষ্টি তো আমরা কেউ আমাদের হাতে নেই, বাজারটা বন্ধই ছিল সকালে। কোনো জায়গা থেকে আগুনটা লেগেছে এবং ব্যবসায়ীদের চেষ্টা এবং ফায়ার ব্রিগেডের 4টা ইঞ্জিন কাজ করছে। আশা করছি কন্ট্রোলে চলে আসবে। কী হয়েছে এখন কাটাছেড়া করার সময় না, এখন ব্যবসায়ীদের পাশে থাকার সময়, আগুনটাকে কন্ট্রোলে আনার সময়। এই নিয়ে যদি আমরা লেগে থাকি কী হয়েছে, কেন হলো, কার দোষ, কার গুণ, তাতে আরও ক্ষতি হবে। আমরা চাই তাড়াতাড়ি এটা কন্ট্রোলে আসুক, মানুষ বাজারে ব্যবসায়ীরা যাতে তাড়াতাড়ি রিলিফ পায়, আর একটু জায়গা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অবস্থা তো করুন, একটা পুরো সেক্টরের প্রায় 25-30টা দোকান চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুজোর সময় এই ধরনের ক্ষতি এবং পুরোটা জ্বলে গেছে। অন্যরাও যারা জিনিসপত্র সরানোরও সময় পায়নি। আমি যখন এসছি তখন আগুনটা ছড়িয়ে গেছে। ব্যবসায়ী বন্ধুদের বক্তব্য হচ্ছে যে প্রথম দিকে যে গাড়িগুলো দমকল এসছে সেগুলোতে জল ছিল না এবং স্বল্প পরিমাণে জল দেওয়ার কারণে সেটা স্প্রেড করে যায়, সেটাকে অ্যারেস্ট করার জায়গায় দমকল বাহিনী ছিল না। এই সমস্ত বিষয় আছে, এগুলো নিয়ে আমি পরে বলবো। তবে আমাদের ভবিষ্যতের কথা ভেবে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ব্যবসায়ী বন্ধুরা বলেছিলেন, যেরকম দুটো অন্তত ফায়ার ব্রিগেডের গাড়ি আমাদের স্টেডিয়ামে রাখা, একটা রিজার্ভার করা, এগুলো নিয়ে ভাবতে হবে। এবং এই ভাবার ক্ষেত্রে রাজনীতি ছেড়ে সবার মতামত নেওয়া। আমিও তো অনেক টাকা দিতে চাই, যদি এই প্রশ্নে কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা চায় আমি আমার পুরো এমএলএদের টাকা দিয়ে দেবো, কিন্তু সহযোগিতা নেওয়া তো দূরস্থান, কথাই বলে না। তো তার ফল ভোগ করতে হলো আজকে বিধান মার্কেটকে। তবে এই ব্যাপারে স্পেসিফিক আমার বেশ কিছু অভিযোগ আছে, কিন্তু এখন বলবো না, কারণ এখন ব্যবসায়ী বন্ধুরা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার চেষ্টা করা, সেইটুকুর দিকেই আমি কনসেন্ট্রেট করতে চাই। প্রথমত অনেকগুলো অভিযোগ এসছে, কিন্তু এই মুহূর্তে প্রথম থেকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে আগুন অ্যারেস্ট করাটাই হচ্ছে সব থেকে প্রাথমিক বক্তব্য। তো এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসছে। শুনেছি ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে 26 থেকে 30টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এগুলো নিয়ে কেন এই পরিস্থিতিটা পুজোর সময় হয় এবং স্বাভাবিকভাবে এই সময়ে এইভাবে ক্ষতি হওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন। বেশ কিছু অভিযোগ এসছে, কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে বলব। আমি ব্যক্তিগতভাবে আসার পরে চেষ্টা করেছিলাম যে বিএসএফ এসএসবির সাথে যোগাযোগ করা, তো বিএসএফও একটি গাড়ি পাঠিয়েছে, কিন্তু দ্যাট ওয়াজ অলসো লেট। কারণ আমরা আসা, তাদেরকে জানানো, তারা আসা, তার আগে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো এসছে তাতে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক দিকে জল ছিল না, ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলো। ব্যবসায়ী বন্ধুরা এর আগেও একটা দাবি করেছিল, আমাদের এত বড় মার্কেট, স্টেডিয়ামের সামনে যদি এই ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা বা এই বিধান মার্কেটে ওয়াটার রিজার্ভার রাখা, এই বিষয়গুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটা হয়নি। কিন্তু এই মুহূর্তে আমি কোনো অভিযোগ করতে চাইছি না। এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের কাছেও এই ব্যাপারে আমি প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর নেতিবাচক। ফলে স্বাভাবিকভাবে এই মার্কেটকে নিয়ে এসজেডিএ বা পৌর দপ্তরের কি পরিকল্পনা সেটা সংশ্লিষ্ট দপ্তর তারা বলবে। তবে এইটুকু আমি শুধু আজকে বলে রাখি, সেটা হচ্ছে যে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি অরাজনৈতিকভাবে যদি কোনো আন্দোলন করে, সেই আন্দোলনে যদি আমার সহযোগিতা চায়, পতাকা ছেড়ে এই ব্যবসা, এই মার্কেটের সাথে আমরা বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে সেই তাদের যে দাবি দেওয়া, যুক্তিসঙ্গত দাবি দেওয়া, সেই আন্দোলনের সাথে যুক্ত থাকবে। তবে এই মুহূর্তে আমার প্রথম যেটা দায়িত্ব বা চেষ্টা আমরা সবাই মিলে করেছি, কাউকে দোষারোপ করার এই সময় নয়। আমি কিছুক্ষণ পরে একটা স্বাভাবিকভাবে প্রেসের সাথে কথা বলব, তখন আমি বিস্তারিতভাবে বলব। চেষ্টা করা হয়েছে, এবার ক্ষতি কি হয়েছে, ব্যবসায়ীদের কি অভিযোগ, সেটা নিশ্চিতভাবে আপনারা ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন। এটা হওয়া উচিত ছিল।
এদিন পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে জামাকাপড়, কসমেটিক্স, জুতো, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানও রয়েছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আগুনে। এদিকে বিধান মার্কেটের দোকানের মালিকানা না থাকায় ব্যবসায়ীরা বীমা করাতে পারেন না, ফলে আগুনে সব পুড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। মানে দক্ষতার অভাব আছে, দমকল বিভাগের দক্ষতার প্রচুর অভাব, এদের আরো ট্রেনিং এর প্রয়োজন আছে। আগুন লাগলে কি একটা সিঁড়ি নামাতে তাদের 15 মিনিট লাগে। কেননা 1.5 ঘন্টা পর গাড়ি এসছে দুটো খালি গাড়ি, তাদের জলের কোনো প্রেশার নেই, জলই তো নেই। মূলত আমরা বলবো সরকারের সদিচ্ছার অভাব। আমরা দীর্ঘদিন ধরে বিধান মার্কেটে সলিউশন চাইছি এবং এই ঝুপড়ি ঘর আমরা কিন্তু নিজেরাই পছন্দ করছি না এবং শহরবাসীও পছন্দ করছে না। তো এখানে যেহেতু পার্কিং এর একটা বড় সমস্যা আছে এবং পাকা ঘর থাকলে পরে আজকে কিন্তু এই ভয়াবহ আগুনের শিকার আমরা বারবার হই না। বানাতে গেলেই চিঠি নোটিশ বুলেটে চালিয়ে দেবো, বেড়া দেবো, পুড়িয়ে দেবো, এইটাই শিখেছে সরকার। আমাদের মতন গরিব ব্যবসায়ীদের দেখে না, তারা বড় লোক ব্যবসায়ীদের দেখছে, যারা কোটিপতি লাখপতি তাদের দেখছে। আমাদের মতন মারতে চাচ্ছে গলায়। এদিকে আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। পুজোর আগে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। না না, সেনা জওয়ান তো একমাত্র এসছে আমাদের আগুন সব শেষ করার পরে, সেটা তো আপনাদের দেখছেন না। দেখেন, যখন সব থেকে আগের গাড়ি ঢুকেছি সে সময় অ্যাকসেপ্টেড ওই গাড়িটা একবারে জল বের করতে পারে না, যেহেতু আমাদের যে পাম্প যে চালাই ফায়ার ইঞ্জিন অপারেটর কম ড্রাইভার, বুঝতে পারছেন, ওটা সিম্পলি উনি নার্ভাস হয়ে ও তো ভিড় ছিল, সমস্যা ছিল বলে, কিন্তু আমাদের শিলিগুড়ি কন্ট্রোল থেকে একবারে 4টা গাড়ি বের করেছে। সেজন্য আমাদের ওইটা ফেল হয়েছে কি হয়েছে, পিছন থেকে একটা গাড়ি একে কভার আপ দিয়ে দিয়েছি। না, এটা তো হচ্ছে টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস তো রিজার্ভার দেবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস তো এসব ব্যবস্থাগুলো করে না। কিন্তু আমাদের এখানে মার্কেট অ্যাসোসিয়েশন প্লাস লোকাল অথরিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদেরকে নিয়ে করলে খুব ভালো হবে। আপনাদের যে অভিযোগটা ঠিক, কিন্তু আমাদের এরকম ব্যবস্থা এখন পর্যন্ত হয় না। এত বারবার করে বিধাননগরে আগুন লাগছে, লাস্ট ইয়ারে এই পিছনে গল্লিতে লাগে। আমিও চাই কি আমাদের এখানে একটা ভালো ব্যবস্থা হলে, অত গাড়ি ঢুকানো বেরোনো অনেক অসুবিধা। এখানে কোনো হাইড্রেন সিস্টেম, কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, পাম্প, হ্যাঁ এবার তো বলতে হবে, নিশ্চয়ই বলতে হবে। চিঠি করবো, আমি মিউনিসিপ্যাল কর্পোরেশন করবো, আমাদের ডিপার্টমেন্টকে করবো। আর আমাদের এখানে টোটাল 7খানা না 7-8খানা গাড়ি, ছোটো গাড়ির সঙ্গে 8খানা গাড়ি। না না, আগুন লাগার কারণ আমাদের বলতে পারবো না, যেহেতু আসার সময় তো অলরেডি আগুন ছিল, তাহলে কী করবো, এটা তো ফরেন্সিক ব্যাপার আমাদের অধিকারীদের। না না, এরকম আমাদের সাসপেক্ট কিছু নেই, ঠিক আছে, এটা তো ফরেন্সিক ব্যাপার না। ফরেন্সিক আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে, ওদের এসে দরকার হলে লোকাল অথরিটি ভাবলে ওদের এসে চেক করে করতে পারে। পাবলিকও সাপোর্ট করেছি, অনেক পাবলিক এসে আমাদেরকে হেল্প করেছে, অনেক লোকাল আমাদের ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলো সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আমাদের যেরকম আমাদেরকে কোঅপারেট করেছে, আমাদের ছেলেগুলো ঝেপে লেগে পড়েছি, একবারে সবাই ঢুকে আমাদের সম্পূর্ণ পুলিশ প্রশাসন কন্ট্রোল করেছে সব কিছু। সবাইকে ধন্যবাদ। আমার টাইম মধ্যে আগুনটা কন্ট্রোল হয়, নাহলে আপনাদের দেখছেন শুধু সিলিং জ্বলেছে, কোনো একটা দোকান পড়ে নাই, কোনো একটা দোকান পড়ে সিলিং পোর্শন, তো সিলিংয়ে ফল সিলিংগুলো প্রচুর আগুন। जान की नुकसान नहीं हुआ, लेकिन काफ़ी किसका दुकान में आग पकड़ा है, काफ़ी पैसा का ये नुकसान हुआ है। जंपर बहुत रूप से बदले वाला शॉर्ट सर्किट की आग से उसमें अचानक लोगों का बाल्टी में पानी भी नहीं पहन सकता है। फिर फायर ब्रिगेड ने भी बहुत मदद किया है, ये सबका टैंकर ने भी बहुत मदद किया है। हमारा 93 बटालियन का 18 आदमी तुरंत कवर मिलते। हमारा सीओ साहब ने बोला है बाकी कभी सभी काम को छोड़ दो, तुरंत उसी जगह पहुँचो। बहुत गंभीर था, काफ़ी सिविल भी उसमें फंसा हुआ था, काफ़ी दुकान चल गया है, काफ़ी उनके पैसा का भी नुकसान। उधर से इधर आने में 22 मिनट लगा है। हम तुरंत कवर मिलते, गाड़ी लेकर हमारा QRT टीम और हमारा वाटर टैंक हमारे साथ तैयारी रहता है कैम्प में। आग बुझाने में तकरीबन 1 घंटे से ऊपर लगा है। अभी परिस्थिति काबू में है।